রাজাকার কে? চলুন জানার চেষ্টা করি আসলে রাজাকার কে বা কারা। ওল্ড রাজাকার 1971 সালে পাকিস্তানের সাথে বাংলাদেশের দীর্ঘ 9 মাস ব্যাপী রক্তক্ষয়ী একটা যুদ্ধ হয়, যেটা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধ। সেই যুদ্ধে যারা পাক বাহিনীকে বাংলাদেশের মানুষকে মারতে, অত্যাচার করতে বা মেরে ফেলতে সাহায্য করত, অথবা বাংলার মানুষের মৃত্যুতে যারা উল্লাস করত, খুশি হতো, বা বাঙালিদের মৃত্যুতে যাদের বিন্দু পরিমাণ কষ্টও হতো না, তারাই ছিল 71-এর রাজাকার। অন্যদিকে নব্য রাজাকার স্বাধীনতার 54 বছর পর বাংলার ছাত্রছাত্রীরা তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে সংগ্রাম করছিল। তখন সরকারের পেটুয়া বাহিনী এবং রাষ্ট্রীয় বাহিনী আন্দোলনরত ছাত্রছাত্রীদের হত্যা করে। সরকার নেট অফ করে রাতের আধারে আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলি করে গণহত্যা চালায়। যে হত্যাকাণ্ড হতে বাদ পড়েনি শিশু কিশোর ও নারীরাও। 2024 সালের এই নারকীয় হত্যাকাণ্ড যারা সমর্থন করেছে তারাই নব্য রাজাকার। এই মৃত্যুগুলোর জন্য যাদের সামান্যতম কষ্টও হয়নি তারা রাজাকার। যারা এর প্রতিবাদ করেনি তারা রাজাকার। এই হত্যাকারীরা রাজাকার, হত্যা ও অত্যাচার সমর্থনকারীরা রাজাকার, সাফাইকারী দালালেরা রাজাকার। এই ন্যায্য আন্দোলন যারা সমর্থন না করে বিরোধিতা করেছে তারা রাজাকার। হ্যাঁ, এরাই নব্য রাজাকার। এই সংগ্রামে আন্দোলনরত প্রতিটা স্টুডেন্ট, শিক্ষক, সাংবাদিক, পেশাজীবী, সাধারণ মানুষ ও অন্যান্য সবাই এক একজন এই যুগের মুক্তিযোদ্ধা। আর যারা এই সংগ্রামে বিরোধিতা করেছে তারাই এই যুগের রাজাকার। মহান আল্লাহ এই সকল রাজাকার, সন্ত্রাস, দুর্নীতিবাজ ও ক্ষমতালোভী প্রেতাত্মাদের হাত থেকে আমাদের সোনার দেশকে রক্ষা করুন। এ যুগের মুক্তিযোদ্ধাদের বিজয় দীর্ঘস্থায়ী করুন। আমিন।